Hello everyone, Assalamualaikum. Welcome to my new another recipe. আজকের রেসিপিতে আছে আলু ডিমের এক সুস্বাদু তরকারি। তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আমি আলু ডিমের এই সুস্বাদু তরকারি কিভাবে বানাই। এই তরকারিটা গরম ভাতের লগে রুটির লগে পরোঠার লগে খাইতে খুবই ভালো লাগে, খাইতেও ভালো লাগে, বানাইতেও খুবই সহজ আর খুবই হেলদি। এই রেসিপি বানাবার জন্য প্রথমে আমি কড়াই গরম ওভার দিছি, তারপরে এখানে দিয়ে দিছি পরিমাণ মতো মিঠা তেল দিয়ে এইখানে আমি হালদি পাউডার আর পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। দিয়ে নে ডিম আগে থেকে সিদ্ধ করে থুয়ে দিছিলাম, ওই ডিমটা ভালো করে ভাইজে নিলাম। তারপরে ওই একই তেলে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি অল্প সময় ভাজার পরে এখানে দিয়ে দিছি আদা বাটা দিয়ে নিয়ে আবার অল্প সময় ভাজার পরে এখানে হালদি পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার আর মরিচ পাউডার আর পরিমাণ মতো লবণ দিয়ে অল্প সময় মিক্স করে নিলাম। তারপরে এখানে পরিমাণ মতো মানে অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে নিয়ে ভালো করে মিক্স করে নিতেছি মশলাটা, যাতে মশলাটা জ্বলে না যায়, ওই জন্য পানি দিলাম। আর এই সময় আমি গ্যাসের আঁচটা একদমই কমিয়ে রাখছি। তো এইভাবে আমি মশলাটা অল্প সময় কষিয়ে নিব। কষাইনার পরে এখানে দিয়ে দিব মুগ ডাল আগে থেকেই ভিজিয়ে দিয়েছিলাম, পরে ধুয়ে থুয়ে দিয়েছিলাম। তো এই মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডাল দিয়ে নেও আবার অল্প সময় মশলার লগে ভালো করে কষাইনার পরে এখানে দিয়ে দিব সিদ্ধ আলু আগে থেকে ম্যাশ করে থুয়ে দিয়েছিলাম। তো সিদ্ধ আলু দিয়ে নে ভালো করে মশলার লগে অল্প সময় ভাজুমু। 2 থেকে 3 মিনিট একদম গ্যাসের আঁচটা লো রাখে আর সিদ্ধ আলুর লগে মশলার লগে ভালো করে মিক্স করে ভালো করে ভাজুমু। আলু ভাজা ভালো হইলে তরকারির টেস্টও ভালো হবো। এইটা লক্ষ্য রাখানো লাগবো যাতে আলু পুইরা না ধরে, পুইরা ধরলে টেস্ট একদম খারাপ হয়ে যাব। তো আলু ভাজা হয়ে গেছে, এখন আমি অল্প বেশি পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে মিক্স করে নিমু। পানির লগে আলুর লগে ভালো করে মিক্স করা হইয়া গেছে। এখন আমি আগে থেকে সিদ্ধ করে আলু টুকরা করে কাইটা থুইছিলাম, সেই আলু দিয়া দিমু। দিয়ে নিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢাইকা নিয়ে 2-3 মিনিট কুক করুমু। 2 মিনিট কুক করার পরে ঢাকনা ঘুষিয়ে দেখি যে বলক উঠছে আর তরকারির স্মেলও খুব ভালো বাইর হয়েছে। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিমু ভাইজা রাখা ডিম দিয়ে নে আবারও অল্প সময়ের জন্য ঢাইকা দিমু। তো আমার এই তরকারিটা একদম খাবার জন্য রেডি হয়ে গেছে। তরকারির কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতাছে আর তরকারিটাও কিন্তু দেখতে খুবই টেস্টি লাগতাছে আর খাইতেও খুবই টেস্টি হয়েছে। তো আমার এইরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে আল্লাহ হাফিজ।